তিন মৃত ভোটারকে র্যাম্পে হাজির করে কমিশনের বিরুদ্ধে তোপ দেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভুল করে বাদ গেছে তিনজনের নাম, কমিশনকে রিপোর্ট ইয়ারোর। তবে হরে কৃষ্ণ গিরি এবং মনিরুল মোল্লা ইতিমধ্যেই নাম তোলার আবেদন করেছেন, জানানো হয়েছে রিপোর্টে খবর সূত্রের। আরো একবার জানাই আপনাদের মনে থাকবে দক্ষিণ চব্বিশ পরগনায় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি র্যাম্পে তিনজন মৃত ভোটারকে হাজির করেছিলেন এবং এখানে তিনি থেমে থাকেননি, এই তিনজনকে হাজির করিয়ে তিনি কমিশনের বিরুদ্ধে তোপও দেখেছিলেন। ভুল করে বাদ গেছে তিনজনের নাম, কমিশনকে রিপোর্ট ইয়ারোর। তবে হরে কৃষ্ণ গিরি এবং মনিরুল মোল্লা ইতিমধ্যেই নাম তোলার আবেদন করেছেন, জানানো হয়েছে রিপোর্টে খবর সূত্রে। ওদের সেকেন্ড ইন কমান্ড বারুইপুরে ওই র্যাম্প শোতে কত কোটি টাকা খরচ হয়েছে কেউ জানে না। র্যাম্প শোতে আমার বক্তব্য শোনাচ্ছে এবং সেটা যে পিসির বিরুদ্ধে যাচ্ছে সে বোধ বুদ্ধিও ওর নেই। আমি জানি না, কয়েক কোটি তো হবে, যা আমরাও তো অর্গানাইজ করি। আমি তো খুব ছোট বয়স থেকে কলেজের কালচারাল সেক্রেটারি, গেম সেক্রেটারি, ফাংশন টাংশন করাতাম, সব জানি। তো স্বাভাবিকভাবে অনেক খরচ হয়েছে। বিজেপিকে যেভাবে পয়েন্ট ধরে ধরে আক্রমণ করেছেন, সেই আক্রমণের পাল্টা কোনো যুক্তি দেওয়ার ক্ষমতা বিজেপির নেই। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মঞ্চ এইগুলোকে শুভেন্দু আক্রমণ করতে শুরু করেছে। তার কারণ হচ্ছে যে কন্টেন্ট যেটা অভিষেকের বক্তব্যের যে লজিক, যে কন্টেন্ট এবং বিজেপির বিরুদ্ধে বাংলার সঙ্গে শত্রুতার যে অভিযোগ, এগুলোকে তো শুভেন্দু কাউন্টার করতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে ওই সমস্ত অবান্তর কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে তৃতীয়বার চিঠি দিলেন। যে পদ্ধতিতে এসআইআর করা হচ্ছে তা স্থগিত রাখার দাবি জানিয়ে চিঠি। অন্যথায় অনেকে বৈধ ভোটাধিকার হারাবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আবার নির্বাচন কমিশনকে পাল্টা একটা চিঠি লিখে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চিঠিতে যা অভিযোগ করেছেন সবকটিকে খণ্ডন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাঁচালির পাল্টা পাঁচালি হলে চিঠির পাল্টা চিঠি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর স্থগিত রাখার দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগগুলি হলো সময়বদ্ধ প্রক্রিয়ায় ইচ্ছেমতো সময়সীমা বদল করা হচ্ছে, টেক্সট মেসেজে নির্দেশ বদল করে দেওয়া হচ্ছে, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ব্যাক এন্ডে নাম মুছে ফেলা হচ্ছে, বিহারে বংশলতিকা মানা হয়েছে, বাংলায় মানা হচ্ছে না, রাজ্যের দেয়া স্থায়ী বসবাসের শংসাপত্র স্বীকার করা হচ্ছে না, কারণ না জানিয়েই ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে। বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ, মাস্টার যা বলছেন কেউ প্রভুর নির্দেশ তাই পালন করছেন, এটা অন্যায় হচ্ছে মানুষের সাথে। উনি বলছেন ফ্যামিলি ট্রি কেন মানা হবে না? ঝাড়খণ্ডে বা ইয়েতে মানা হয়েছিল, বিহারে মানা হয়েছিল। মানা হবে না এই জন্য কারণ আপনার লোকেরা চুরি করছে। পঞ্চায়েতে উল্টো পাল্টা ফ্যামিলি ট্রি বানিয়ে দেওয়া হচ্ছে সমস্ত বাংলাদেশি মুসলমানদেরকে। আপনি মঞ্চ থেকে বলেন বুদ্ধি লাগান, আর আপনার চেলারা চামুন্ডারা বুদ্ধি লাগাবে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা করবেন, আর মেনে নেবে ভারত সরকার বা নির্বাচন কমিশন যেই হোক। নির্বাচন কমিশনকে লেখা পাল্টা চিঠিতে শুভেন্দু অধিকারীর দাবি, মুখ্যমন্ত্রীর অভিযোগগুলি তথ্যগতভাবে ভুল। জাতীয় নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য বিকৃতি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রশাসন ও পার্টি প্রতি পদে এসআইআরের সঙ্গে অন্তর্ঘাত করছে। পর্যবেক্ষক থেকে বিএলও মাঠে নেমে কাজ করা ব্যক্তিদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যার প্রচার করা হচ্ছে। সাজানো প্রতিবাদ মিছিল করে ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে। এটা তো পত্র যুদ্ধ বলবো না, এটা বিরোধী দল নেতার কাজের মধ্যে পড়ে। উত্তর তো দেওয়ার কথা জ্ঞানেশ কুমারের। এখন জ্ঞানেশ কুমারের ঢাল হয়ে বিজেপিকে নামতে হচ্ছে কেন? না, বিজেপির নির্দেশেই তো জ্ঞানেশ কুমার চলেন। মুখ্যমন্ত্রী মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতার। আমার কাজের পরিধির মধ্যে এটা পড়ে, তাই আমি করেছি। সেই তাগিদ থেকে সাত তাড়াতাড়ি শুভেন্দু চিঠি দিয়েছে। আরে ওটা বিরোধী দলনেতার পদ, ওটা ইলেকশন কমিশনের পিআরওর পদ নয়। নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারীর দাবি, এসআইআর স্থগিত করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী কার্যত হার স্বীকার করে নিয়েছেন।